গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। মায়ের দয়াতে আমরাও ভালো আছি। আজ হলো 11ই মে, রবিবার, আর এখন ঘড়ির কাঁটা চলে গেছে সকাল 7টার ঘরে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এই সকাল সকাল শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকালে টিফিনের জন্য তৈরি করছি চিড়ের পোলাও। তার জন্য সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে চিড়েটা ধুয়ে রেখেছিলাম, সেই চিড়েটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু নুন, একটু মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস। আমরা চিড়ের পোলাও তো কোনো রকম বাদাম বা আলু খাই না। আলু আমাদের কেউই পছন্দ করে না, একমাত্র বাবাই আলু খায়। আমার মেয়েরা, আমি একদমই আলু পছন্দ করি না, ওই জন্য আলু দিই না। আজকে প্রচণ্ড গরম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন থেকেই এত তাপ রোদের, মানে এখনও যে জামা কাপড় কাচতে হবে, ছাদে মিলতে হবে, ভাবলেই যেন গায়ে জ্বর চলে আসছে। সকাল সকাল কাজ তো শুরু করে দিয়েছি, জানি না কখন শেষ করতে পারবো। তাড়াতাড়ি করছি। ওদিকে মেয়েদের আবার স্যার পড়াতে আসবে, মানি আবার পড়তে যাবে। তার জন্য টিফিনটা একবারে রেডি করে এলাম, যাতে ওদিকে মানে বাসি কাজ সারতে গিয়ে দেরি না হয়ে যায়। ওদিকে রান্নাটা করা রয়েছে, নিশ্চিন্ত ওরা ওদের মতন খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে থাকতে পারবে। আর আমি এদিকে টিফিনটা তৈরি করে চলে এসেছি বাসি কাজ সারতে। এখন এই ঘরের বেডটা ক্লিন করে নিলাম, বিছনাটা সুন্দর করে ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে জায়গায় জিনিসপত্র রেখে বিছনার চাদরটা টান করে নিয়েছি। এবারে ঘর দোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আর বাবাই এখন ঘুমাচ্ছে বলে ওই ঘরের বেডটা এখন তুলবো না, ও কাজে চলে গেলে তারপরে ওই বেডটা আমি ঠিকঠাক করে নেব। চলুন কিছু কমেন্টস পড়ে নিই। আর কমেন্টস পড়ার আগে আমি একটা কথা বলে দিই। অনেকেই আমাকে হোম ট্যুরের জন্য আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন, কিন্তু দেখুন হোম ট্যুর ব্লগটা একটু তৈরি করতে গেলে একটু সময় দিতে লাগবে, কারণ পুরো বাড়িটাকে আমাকে পুরো মেকওভার করতে হবে। আর আমার বাড়িটা তো ছোট নয়, 2টো রুম নয় যে আমি খুব তাড়াতাড়ি করে নিয়ে দেখিয়ে দিলাম। তো সেই জন্যই আমি একটুখানি লেট হচ্ছে আমার ভিডিওটা আপলোড করতে। তোমরা প্লিজ একটুখানি ধৈর্য ধরো, আমি ঠিক আমার সময় মতন হলে আমি হোম ট্যুর ভিডিও ঠিক দিয়ে দেবো। রেগুলার বলতে না আমার এত খারাপ লাগে, তোমরাও ভাবো যে বাবা এনাকে বলা হয়, ইনি তো দেয়ই না হোম ট্যুরের ভিডিও। তাই জন্য আজকে এই কথাটা বলে দিলাম। আমারও ভীষণ খারাপ লাগে বলতে রেগুলার একই কথা। সেই জন্য আজকে ভাবলাম যে সবাইকে, এত কথা তো আর লেখা যায় না, ওই জন্য ভাবলাম যে আজকে সামনাসামনি কথা বলে নিই। তো যাই হোক, লিখছে টুম্পাস লাইফ, লিখছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। লিখছে তুলি দেবনাথ, দিদিভাই তোমার ঘরটা আমার এত ভালো লাগে যে কি বলবো, সত্যি প্রত্যেকটা কর্নার তোমার দারুণভাবে সাজানো। তোমার হাউস ট্যুরটা আরেকবার দিও প্লিজ, রিকোয়েস্ট রইল তোমার কাছে। থ্যাংক ইউ সো মাচ তুলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি এত সুন্দর সুন্দর কমেন্টস রেগুলার করো, আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, তারপরে আবার তুলি লিখছে, ও দিদিভাই তোমার হোম ট্যুরটা নেক্সট ভিডিওতে দিলে ভালো হয়, তোমার ঠাকুর ঘর আমার প্রিয় জায়গা। হ্যাঁ, আমি বললাম হোম ট্যুর ঠিক দেবো আমি। দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে এডিটিং করো বলবে প্লিজ। আমি এটা লিখছে হচ্ছে টুম্পাস লাইফ। আমি বলেইছিলাম যে আমি যেহেতু আইফোনে ভিডিও করি, তো আইফোনের মধ্যে একটা অ্যাপ থাকে আইমুভিস, আমি আইমুভিস থেকে এডিটিং করি। লিখছে তিথি ঘোষ, তোমাকে সাজলে খুব ভালো লাগে, শাড়ি পরে দেখতে চাই, মায়ের ভিডিওটা খুব ভালো হয়েছে। আমি তিথি ঘোষ ডানকুনি থেকে বলছি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ তিথি। আচ্ছা, এরপরে লিখছে মহুয়া কোণের, উনি লিখছেন তুমি কি এভরিডে ঠাকুরের বাসন পিতাম্বরী দিয়ে মাজো, একটু বলো তো আমাকে। হ্যাঁ, আমি রেগুলার পিতাম্বরী দিয়ে ঠাকুরের বাসন মাজি, এতে একদম বাসন ঝকঝক করে, কোনো রকম প্রেশার লাগে না, কিছু না। আচ্ছা, এরপরে লিখছে সুপর্ণা রয়, আজ প্রথম দেখলাম তোমার ভিডিও, খুব ভালো লাগলো, ঠাকুরের জায়গাটা দেখবার মতো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি দেখবেন, আপনার আশা করছি আমার চ্যানেলটা ভালো লাগবে। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসি কাজ প্রায় সারা হয়ে গেল, ঘরদোর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেল। এবারে যাব সোজা স্নানে। এত
এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না। গা থেকে যেন আগুনের তাপ বেরাচ্ছে। স্নান দান সেরে নিই, কারণ আবার একটু দেরি হলেই জল, আবার ট্যাঙ্কির জল পুরো আগুন হয়ে যাবে। তো যাই হোক, এবারে স্নান দান করে সোজা চলে যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপর রান্নাবান্না করব। পুজো দিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু সানডে, মাথাটা ঘষেছিলাম। ওফ, কি গরম লাগছে! দেখবেন শ্যাম্পু করলে যেন বেশি গরম লাগে শরীরের মধ্যে। তো যাই হোক, এবার রান্নার দিকে যেতে হবে। সকাল সকাল রান্নাটা সেরে নিতে পারলে ভালো। আর ওইদিকে আজকে যেহেতু সানডে, বাবাই গেছিলো বাজারে, এক গাদা মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, ওগুলো সব ধুয়ে রাখতে হবে সব জায়গায়। এক গাদা বাজার নিয়ে এসছে, সেইগুলোকে জায়গায় রাখতে হবে, সব গুছিয়ে গুছিয়ে ব্যাগে করে করে। অনেক কাজ রয়েছে, সাথে তো রান্না রয়েইছে। তো প্রথমে ভাবলাম যে রান্নাটা করে নিয়ে তারপর বেডটা ঠিক করে নেবো। তারপর ভাবলাম যে না, আগে বেডটা ক্লিন করে নিই, কারণ রান্নাঘর থেকে আজকে বেরোতে প্রায় 3টে বেজে যাবে। তো যাই হোক, এখন সমস্ত ফার্নিচারগুলো একটুখানি মুছে নিচ্ছি, কারণ এখন বেড কভারটা চেঞ্জ করব বলে। অনেক দিন হয়ে গেল বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না। আর এখন গরমকাল পড়েছে না, বাবা এই পাউডার মাখে, আর চারিদিকে শুধু পাউডারের গুঁড়ো পড়ে রয়েছে। ওই জন্য সমস্ত কিছু ভালো করে একবার মুছে নিলাম। এবার বেড কভারটাকে চেঞ্জ করে নিচ্ছি। শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান দান সেরে নিয়েছি। এরপরে মাছ টাছ ধরলে না বড্ড গা থেকে আষ্টে গন্ধ ছাড়তে থাকে। আর আমি যেহেতু একেবারেই ভেজিটেরিয়ান, ওই জন্য এখন তো এমনিই মাছের গন্ধ, মাংসের গন্ধ আমি সহ্য করতে পারি না। আর তাতে আমাকে আবার স্নান করতে হবে, যেহেতু মাছ মাংস ধরবো। আর ট্যাঙ্কির জল তো আগুন হয়ে রয়েছে, তাই আমি মনে মনে ভাবছি যে স্নানটা আমি কি করে করব। তাই জন্য তাড়াতাড়ি করে গিয়ে এক বালতি জল ভরে রেখে দিয়েছি, এক ড্রাম জল ভরে বাথরুমের মধ্যে রেখে দিয়েছি। যদি এখন গরম হয়ে যায়, আর কিছু করার নেই, গরম জলেই করতে হবে। কারণ নাইটি চেঞ্জ করলে আর সেই আষ্টানি গন্ধ যায় না, যতক্ষণ না গায়ে জল ঢালবো শান্তি পাই না। বেড কভারটা চেঞ্জ করে নিলাম, এই ঘরটাও রেডি হয়ে গেল। এবার নিশ্চিন্ত মনে কিচেনে ঢুকতে পারবো। আর কাল রয়েছে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য বিকেলে আমি আর বাবাই যাব বাজার করতে। কালকে ইচ্ছা আছে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেব। আমাদের যদি অসৌচটা না থাকতো, কালকে বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো দিতাম। এই বছর তো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়াই হলো না। প্রত্যেক বছর একবার করে দিই, কিন্তু এবছর হয়ে উঠলো না। রুমটা পুরো ক্লিন করে নিলাম। রুমটা দেখতে কত সুন্দর লাগছে না? এরকম নিট অ্যান্ড ক্লিন রুম দেখতে কি ভালো লাগে, কিন্তু এর পিছনে যে কত খাটনি সেটা শুধু আমরাই জানি। ঠিক আছে, চলুন ভিডিওটা যেখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ জন্য টাটা।